চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে এবার যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, শুরুতেই জানতে চাই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি কি, যাদের শনাক্ত করা হয়েছে তারা কারা, তাদের পরিচয় জানা গেছে কিনা, আওয়ামী লীগ ছাত্রলীগের তারা কোন পর্যায়ের কর্মী? শুরুতে আজকে আসলে সকাল থেকে বিশেষ করে গতকাল রাত থেকেই চট্টগ্রামের বিভিন্ন স্থানে আমরা চাপা আতঙ্ক ছিল, যেহেতু কালকে বিকেলে এই ঘটনা এবং এই ঘটনার জেরে নগরীর বিভিন্ন জায়গায় নানা পক্ষের মানুষের উপস্থিতি ছিল, রাস্তাঘাটে বিক্ষোভ মিছিল ছিল। সেই প্রেক্ষাপটে একটা আতঙ্ক ছিল, বিশেষ করে যে সমস্ত এলাকায় হিন্দু ধর্মাবলম্বী বা সংখ্যালঘুদের বসবাস বেশি, সেখানে আসলে এই ধরনের আতঙ্কটি বেশি ছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় রাজনীতিবিদ এবং চট্টগ্রাম মহানগরে যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা আছেন তারা কিন্তু রাত থেকে আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, ঠিক থাকে, সেই চেষ্টাটি করেছেন। আজকে সকাল থেকেও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রামে যে যৌথ বাহিনী উইংগুলো আছে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং ইতিমধ্যে আমরা যৌথ অভিযান চলছে, ২৭ জনের বাইরে আর কাউকে কি আটক করা হয়েছে, বা যাদের আটক করা হয়েছে কোনো মামলা কি হয়েছে এখন পর্যন্ত? আমি আসলে সেই কথাটাই বলছিলাম, যাদেরকে আটক করা হয়েছে তার মধ্যে অন্তত ৬ জন, যাদেরকে বিভিন্ন ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের উপস্থিতি সম্পর্কে অনেকটা নিশ্চিত হওয়া গেছে বলে সিএপি আমাদেরকে জানিয়েছেন। তবে তারা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বিভিন্ন স্তরে কর্মী বলে আমাদেরকে জানানো হয়েছে, কিন্তু তাদের পরিচয় এখনো নির্দিষ্ট করে পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। আরেকটি বিষয়, ইতিমধ্যে মেট্রোপলিটন পুলিশ যেটি জানিয়েছে যে এই ঘটনায় ইতিমধ্যে তারা নিহতের পরিবারের সাথে আলোচনা করে মামলার কাজটি আসলে প্রক্রিয়াধীন আছে। এখানে আসলে হত্যা মামলার পাশাপাশি পুলিশের উপর হামলা, বিভিন্ন পুলিশের সম্পদ হানি, এই ধরনের ধারাগুলোতেও মামলা হবে বলে আমাদেরকে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে। কিছুক্ষণ আগে চট্টগ্রাম সার্কিট হাউসে বৈষম্য বিরোধী আন্দোলনের দুজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, পাশাপাশি বেসামরিক বিমান উপদেষ্টা AF হাসান আরিফ, তাদের এই ৩ জনের উপস্থিতিতে চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার সহ হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের নেতৃবৃন্দের একটি বৈঠক হয়েছে। সেখানেও আসলে কিভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায়, শান্তিপূর্ণ একটি অবস্থা তৈরি করা যায়, সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সামগ্রিকভাবে বলেছে আর এই সমন্বয়করা আশ্বস্ত করেছেন যাতে নিরীহ কারো কোনো ধরনের হয়রানি না হয়, সংখ্যালঘুরা যাতে সঠিক থাক বা সঠিকভাবে অবস্থান করতে পারেন। জানি যে আইনজীবী সমিতির কর্মবিরতি আজকে চলেছে এবং এটা আগামীকাল পর্যন্ত অব্যাহত করা হয়েছে। কি কারণে আসলে আগামীকাল পর্যন্ত এটাই অব্যাহত রয়েছে? মূলত আইনজীবী সমিতির সেক্রেটারি যেটি বলছেন যে যেহেতু তাদের একজন সদস্য এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং এটির প্রকৃত যারা দোষী তাদেরকে অতি দ্রুত গ্রেফতারের তারা দাবি জানিয়েছেন এবং এই দাবির প্রেক্ষাপটেই তারা মূলত আদালতে তাদের কার্যক্রম সাসপেন্ড বলা হয়ে থাকে তাদের ঘোষণা অনুযায়ী, অর্থাৎ তারা আদালতে বিচারিক কার্যক্রম থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন। সেটা আগামীকালকেও চলবে এবং এরপরে শুক্র শনি 2 দিন ছুটির দিন, তারপরে হয়তো রোববারে তাদের হয়তো নতুন কোনো ঘোষণা আসতে পারে। চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী অনুপম শীলের সাথে।